ভাত খাবি তো? হ্যাঁ, কোনো চিন্তা নাই। শুধু ভাত, ভাতের সঙ্গে আরো কিছু লাগবে। আর কি কি লাগবে? এই কটা ভাত হলে হবে নি মামা। আরে ভাত খাবো কাড়া কাড়া, তাহলে মামা দুধ ছাড়া। 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 এসারি চাল হলে না মাথায় দিব না হাত, হাত করে থাক। খাবো খাবো মামা, এসে খাবো ভাত। দুধ ভাত হলে মামা দেব না। মামা তো থাক করে থাক। মোর পেটে হাত দিতে হবে। বাবারে, হ্যাঁ এইটুকু পেট, হ্যাঁ ভাত খাবি কাড়া কাড়া, হ্যাঁ, ডাল খাবো দুধ ছাড়া। মানে হাঁড়ির বড়োটা, হ্যাঁ, হাঁড়ির বড় হাঁড়া। হাঁড়া। আরে বিড়ির বড় কি বলো দেখি? হ্যাঁ, সেটা বলতে পারবো নি। আমি জানিনি রে বাপ। হ্যাঁ, তাই বলছি। আরে কি বলছি, দুটো হাঁড়া। হ্যাঁ, দেখো কিন্তু তোমাকে দিতেই হবে। আচ্ছা আচ্ছা, বিড়ির ডাল দিব, খেসারির ডাল দিব। কেন? খেসারির ডাল খেলে বাদ হইবে। মুগ ডাল হবে না? না, বিড়ির ডাল। দেখো আমি যে জমি দেখে আসবো, হ্যাঁ। তুমি ভাত রেঁধে রাখলে কড়কড়া হয়ে যাবে। হতে পারে। কড়কড়া হয়ে যাবে, তাহলে বিড়ির ডাল দিয়ে নিলে কেমন হবে? হ্যাঁ, মানে খড়কা রাস্তায় খড়কা চা। রাস্তায় ধরকা চা। হ্যাঁ, কড়কড়া ভাতে বিড়ির ডাল। বাহ 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 বাহ, বুদ্ধি আছে। দিব? হ্যাঁ দিব। আচ্ছা, আরেকটা জিনিস দিব। আর কি? আর দিবেন পটল ভাজি, খেতে আমি ভালোবাসি। আর দেবেন পটল ভাজি, খেতে বড় ভালোবাসে। বেগুন ভাজি হলে মামা তাই দিব না হাত, হাত করে থাক। এসে খাবো ভালো মামা, এসে খাবো ভাত। দুধ ভাত হলে মামা দেব না। মামা তোর ভাত করে থাক। দেখ ভাগনা, লম্বাই চিরব পটল। হ্যাঁ, আরে কাটবনি, লম্বাই লম্বাই। মানে তোর সদ্য দেখে আমার কষ্ট হয়ে যেত, হ্যাঁ, তোর নাচটা দেখে না আমাকেও নাচতে ইচ্ছে তাই তাহলে মোর তালে তালে তাল দিও। হ্যাঁ, মামা তাই বুড়া হয়ে গেছি, আর নাচতে পারি না। তুমি ভালোই নাচো, তুমি নটরাজ, তুমি যে একদম নটরাজ। তোরা। তোমার কাছ থেকেই তো মোর শিখা না। ওই হ্যাঁ পটলটা লম্বাই চিত্ত। হ্যাঁ, কেন? যে তেলে ছেড়ে দিব। কেন কেন? তুমি মোর মামিকে দেখছো কোনো? মামিকে? হ্যাঁ কেন, তোর মামি তো আমার মতোই। হ্যাঁ, তার মুখটা দেখছো? মুখটা? তার চোখ দুটা কেমন হবে? পটল চেনা চোখ। তাহলে পটলটা ভেজে দিলে মামির পটলের ঠিক মতো চোখ হয়ে বলেছিস, যাবে। ঠিক বলেছিস। হ্যাঁ, ঠিক ঠিক। এখন ওই দেখো না, এই পটল ভাজা দিয়ে আমি ভাত খেয়ে দিই। ও ভিড়, হ্যাঁ, তুই আমার সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছিস। কেন? ওই যে পটল চিনা চোখ। হ্যাঁ, ওই মামির কাছে যাবা নাকি? যত বলছি ভুলে থাকবো ভুলে থাকবো, তুই আমাকে সেই বলছি মামির মতো। হ্যাঁ, চলো মামির কাছে পালি চলো। এই, এখানে চাষ করছি, মামির কাছে চলে গেলে হবে? এই যে বললো মামির কথা। আবার বলবে খোঁটা দেবে। ও। বেশ তো চলে গেছিল। চলে আসছে। শ্বশুর করতে লড় করে চলে আসে। হ্যাঁ, দরকার নেই, দরকার নেই। যাবো নি। তাইলে ভাজা দিব। যত কষ্ট হোক দিব। কেউ। আরেকটা জিনিস দিব। আবার কি? সুজনি শাকের চচ্চড়ি, তাই দেবে মামা ফুলের বড়ি। খেসারির বড়ি হলে মামা তাই দিব না হাত, হাত করে থাক। মামা তোর হাত করে থাক। সুশি শাক ভাজা খাই জানি, তুই আবার ফিরে কেন চচ্চড়ি হয়নি? শাক মানেই চচ্চড়ি হবে। যে খাবে সে জানে, আমি আমার রেঁধে দেবো। হ্যাঁ, এই, মানে জাহাজ করে রেঁধে দেবো নাকি? না, আমি রেঁধে দেবো। চচ্চড়ি করবো হ্যাঁ দুটা খামালু দিয়ে। হ্যাঁ, ভেন্ডি দেবো, ভেন্ডি। না না, ভেড়ি দাও না। ও চিকন ধরে, ভেড়ির চিকন ধরে। খামালু, আর কি দেবো? খামালু, খামালু। আচ্ছা, পুঁইডা, হ্যাঁ? পুঁই ডক দুটো। না না, খামালু দিব। আচ্ছা আর দুটা চরকি আলু দিব। আচ্ছা। ওর সঙ্গে আষাঢ় মানিক দিয়ে দিতে হবে। হ্যাঁ, আষাঢ় মানিক। কে বলতো? কিন্তু কোথা থেকে আওয়াজ পাই না? যেখানে পারো মনে হয় কলা ব্যাং ট্যাং হবে মনের ভিতরে। আমার কিন্তু মনে হয় হ্যাঁ, আমাদের কথাবার্তা কেউ শুনছে। শুনছে লুকি লুকি। হ্যাঁ, খুঁজে দেখবো একটু। খুঁজে পাবি। তাহলে বাদ দাও। আমি জানি, হ্যাঁ, মোর মামার কথা ঘুরি ঘুরি মুখে ভুলাবে। আমি জানি ভীম। খাবারের কথা মনে করতে
যেই দাদা হোক হ্যাঁ আমার জানার দরকার নাই। আচ্ছা তারপর বল দিব তো শুনি বল তো চটচট বল আর একটা জিনিস দিব। আর কি? আরে পুয়াল মাঝে খেওয়া বেটা তাই দিলে মামা শুক্ত পাতা ধনে পাতা হলে মামা তাই দিব না হাত হাত করে ভাত। অভি হ্যাঁ, আমি তো বৈষ্ণব তুমি আরে তুমি বৈষ্ণব আমি বৈষ্ণব নয়, আমি তোমার বলতে পারি। শিব সুগার নারদ তিনটাই বৈষ্ণব হ্যাঁ, তোমরা পরম আর কেউ নাই। তোমরা পরম বৈষ্ণব হতে পারো, আমি বৈষ্ণব নয়। আরে ওই যে বোয়াল মাছটা রান্না করতে হবে আরে ওর আঁচ নাই, ওটা এ সমাজ নয়, ওইটা বাবুনা মাছ। কি বাবুনা মাছ, বামুনা মাছ হ্যাঁ কিরকম করে হলো জানো নি তোমার মামি কৈলাসে একটা কাঠ ছিল, আচ্ছা তার টেনে টেনে সুতা বার করছে। সুতা হ্যাঁ, ওইটা পুয়াল মাছ, এসা মাছ, ওইটা বাবুনা মাছ। ওর পইতা আছে, ওইটা দিব বলো। ওইটা পৈতা হ্যাঁ। ওইটা পৈতা হ্যাঁ, তুই জানো মামি তো বললো ওইটা পইতা। ওর কাহিনী জানো তোর মামিও জানি হ্যাঁ, তুমি জানো, তোকে ভুলাইছে তুমি জানো। আমি জানি বলো, বলো, বলবো বলো। যখন সর্পদংশন করে হ্যাঁ, বেহুলা যখন লক্ষিন্দরকে নিয়ে যায় আচ্ছা, ভেসে ভেসে চলে। ভেসে ভেসে যাচ্ছিল হ্যাঁ। তখন ওই বোয়ালিয়া দহে ওই লক্ষিন্দরের বালাই চাকিটা খেয়ে নিয়েছিল দিয়া বোয়াল মাছ ও মালাই চাকরি থেকে আর কি সুতা হয়েছে পেটে? না তারপর যখন সেই সুরপুরে যখন গিয়ে ওই লক্ষিন্দরকে বাঁচায় না আচ্ছা মহাদেব আমি বাঁচিয়েছিলাম আচ্ছা 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 আচ্ছা। সেই তখন ওই বোয়ালিয়া দহ থেকে ওই বোয়াল মাছ ধরে তার সেই হাঁটুর মালাই চাকি দিয়ে তবে লক্ষিন্দর ভালো হয় আচ্ছা, খড়িয়ে খড়িয়ে চলতো মালাই চাকরিটা ফুটি দিতে এইবার সেই বোয়াল মাছকে না মেরে ওর পেট থেকে সেই চাকরিটা নিয়ে ওকে ওই সেলাই করি সুতা দিয়ে। ও সুতা দিয়ে সেলাই করে আবার জলে ছেড়ে দিই। হ্যাঁ ও সেই থেকে সুতা তোর বাবু তোকে ভুলাইছে এটা না বাবু না আমার এটা পৈতা আছে না, কিন্তু আমি খাবো। ধপের চপ না, ধপের চপ নয়, আমি খাবো। খাবি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দিব তো। আরেকটা জিনিস দিব মামা। কি বলতো জানো মামা, এখন কি সুন্দর কচি কচি আম ধরছে। হ্যাঁ হ্যাঁ, শোল মাছের চাকা চাকা তাই দেবে মামা আমের ফাঁকা। শোল মাছের চাকা চাকা তাই দেবে মামা আমের ফাঁকা। শোল মাছের চাকা চাকা তাই দেবে মামা আমের ফাঁকা। শোল মাছের চাকা চাকা তাই দেবে মামা আমের ফাঁকা। এখন ছুটি হলো মামা তাই দিব না হাত। তাক করে তাক করে। ও মামা কানে হাত দিচ্ছ না? আরে কি একটা বন্ধু মনে হয় শোল মাছ। ওই আমসোল হ্যাঁ, আম শোল। আমসোলটা কি জানো অম্বল হবে। আমসোলটা কি জানিস তো হ্যাঁ, এই গরুদের রোগ হয় আমসোল না দেখো ওইসব নয়, আমি আম দিয়ে শোল মাছের অম্বল খাবো। শোল মাছ হ্যাঁ, কোথায় পাবো কেন? তুমি ধরে আরে শোল মাছ কোথায় পাবো ও বলতো তাহলে মনে পড়ে গেছে। হ্যাঁ, আমি এই যে কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল না, হ্যাঁ হ্যাঁ পুজনি মামির জানে, হ্যাঁ পুজনি মামির জানে শোল মাছ উঠছে। মানে এইরকম এইরকম জায়গায় না আইরে কাকে দিয়ে হাওড়া যাবি, আমি বলছি উজানে উজানে। জানি, সেটা তো বল আরে ওই যে পুকুর পাড়ে বললি তো ওই যে পুজনি মামির পুকুরটা আছে দেখছেন ওই কোণে? কোনের দিকে হ্যাঁ, হ্যাঁ ওই কোণে জল বেশ ঝুরঝুর করছে। আর শোল মাছ মানে জল যখন পেয়েছি বাইরে বাড়াবো, পুকুরে থাকতে ভালো লাগেনি, সেই বাইরে বাড়ানোর চেষ্টা করছি। আমিও রাস্তা দিয়ে যেতেছিলাম, দেখি না শোল মাছটা উঠে ড্যাম ড্যাম দেখছে। মাঝে 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 মাথা লাড়ি, আমি মুখে দেখে মাথা লাড়ি, মুখে ফ্যামচা না, তোকে আজকে খাবো আমি। এটা বলে যাবো দেখি, সে বলে চলা চলা। আমি দেখুন বেটাগুলো ঠিক আছে, বেটা তুই তো উপর দিয়ে মুখ করে আছো, নিচের দিকে নেমে যায়। জলের আস্তে আস্তে এরকম যে নিচের দিকে যে নেমে পড়ছে, যা ছুপান করে মোর জলে পা পড়েছে, ছোট মাছ
মাছটা ঘুরে আসছে, বলে তুই জলে নামছিস, দেখ আজকে তোকে কি করি। আমরা তুইও চলায়, আমি এই শোল মাছটা ছুটে আসার ছপাক করে যাবো। ওরে মামা গো, ওরে গেলে, ওরে মামা গো, ওরে বাবা রে শোল মাছ। আরে শুন না, একটু হাত ধরে দিন ভালো। দেখো যার চৈতন্য যদি রেগে যায় মামা হাত দিবনে। হ্যাঁ, আরে এখন লাগছে না, ভালো হয়ে গেছে। এটা যা শোল মাছটা কিনে ঢুকে যা বাড়াইতে পারেনি, ধরে এনে তোমার খাটের নিচে, তোমার খাটের নিচে রাখছি, সর্বনাশ করে দিচ্ছি, তোমার রুটি সেঁকে তাবাটা চাপা দিয়ে সর্বনাশ করে দিচ্ছি। উল্টা দিকটা দিচ্ছি। আমার আজ খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল। হ্যাঁ, আমারই খাটের তলায় আমার তামা চাপা দিয়ে রাখছি। হ্যাঁ, কি হচ্ছে তা? আমার আর পেটে কিছু ঢুকলো না। কেন? এসা হয়ে গেল তো। ও তামাটা এসা হয়ে গেছে। হ্যাঁ, আমি ওকে সারের ঘি বুলিয়ে শুদ্ধ করে দিতে। সারের ঘি, সারের ঘি, সারের গাওয়া ঘি, গাওয়া ঘি। গাওয়া ঘি। হ্যাঁ, ওকে গাওয়া ঘি দিয়ে পুড়িয়ে। আচ্ছা, যা পারে হোক, হ্যাঁ। আমি করে দেবো যত কষ্ট হোক। দিব তো? হ্যাঁ, তাহলে মামা আরেকটা জিনিস দিব। আবার কি? এই যে রোদে রোদে যাবো, দেখছো না কেমন ঝরে যাচ্ছে? হ্যাঁ, ঝরে যাচ্ছে। হ্যাঁ, গায়ের ভিতর থেকে সব মিষ্টি টক তিতা সব বাড়ি যাচ্ছে উপর দিয়ে। তাহলে কি করতে হবে? তার জন্য পেটটাকে ঠান্ডা রাখার জন্য হ্যাঁ, চাপ দিবেন গন্ডা গন্ডা, দিনের পেটটা হবে ঠান্ডা। 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 শুনো না কেল হলে মামা তাই দিব না হাত, হাত করে থাক। এসে গাবো বন্ধ মামা, এসে গাবো না, শুধু হাত হলে মামা তাই দেব না হাত। মামা তো হাত করে থাক। ভিড় কোনো চিন্তা নাই। হ্যাঁ, সামনে গাজন, আজন হাজার হাজার ডাব আসবে আমার ভক্তরা নিয়ে। কত ডাব খাবি? কত 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 কত। ওই গাজনের ডাব খাবো না। কেন কেন? তোমার ওই গাজনের ডাব ব্যবসায়ীরা অনেকদিন ধরে কেটে এনে এরা জমা করে রাখবে। আমি একদম টাটকা ডাব খাবো, সোনামুখী কচি ডাব। এই সব আচ্ছা ঝামেলায় পড়লাম তো। আরে, হ্যাঁ, কচি ডাব কচি সোনামুখী। গাছ থেকে পেড়ে খাবি? হ্যাঁ, একদম ওই গাজনের ডাব আমি খাবো না। ঠিক আছে, আমি খোঁজ করে রাখবো, ওটা দিয়ে দেবো। আচ্ছা, ও মামা আরেকটা জিনিস দিব। আবার কি? মোর শরীরটার দিকে লক্ষ্য করো। হ্যাঁ, একটু সরু হয়ে গেছে, সরু। শুরু হয়ে গেছে, ভিতর দিকে হাড়গুলা ঢুকেছে, চামড়া ঝুলে গেছে। না না, হ্যাঁ, আরে মহাদেবের ভাগ না, এখন সস্তার জিনিস। তুমি মুখে খাটিয়ে খাটিয়ে মোর হাড় পাঁচের একদম এক সমান করে দিচ্ছি। না, তাহলে কি দিব? এই জিনিসটা দিব, দিব তো? হ্যাঁ, কি বল? দিব। হ্যাঁ। দুধ দিবেন ঘটি ঘটি, দিবেন মনটা হবে খাটি। 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 আওদা দুধ হলে মামা তাই দিব না হাত, হাত করে চাপ। এসে খাবো মাংস মামা, এসে খাবো ভাত। শুধু ভাত হলে মামা তাই দেব না হাত। মামা তোর ভাত করে ভাত। 30-এর জন্য গাজন। হ্যাঁ, আবার গাজন। দেখো মামা, তোমার ওই তুলা দুধ খাবো না, আর ঝুলানা দুধ খাবো না। তুলা দুধ, ঝুলা দুধ মানে? একদম টানা দুধ খাবো আমি। তুলা ঝুলা তুমি জানো নি? না। যারা শিকায় তুলে রাখে সেটা তুলা দুধ। হ্যাঁ, তাতে কি হচ্ছে? আর ঝুলি ঝুলি নিয়ে গেলে ঝুলা আরে দুধ। শোন না, যদি ওখানে তুলে রাখে কি হবে? আরে ওই টিকটিকি মুতে দিবে, হেগে দিবে। কি অবস্থা ভাবো। আরে ঝুলি ঝুলি নিয়ে গেলে কত ধুলা পোকা মাকড় পড়ে যাবে। তাতে চাপা দেওয়া থাকে। চাপা, হ্যাঁ। কেউ এখন চাপা দেয়নি, তাড়াতাড়ি দুধটা ধুইলে সমিতি দিতে পারলেই বাঁচে। তাহলে একদম টানা। তাহলে আমার তুমি একটা ছাবড়ি গাই দেখবো, খাবড়ি। আমি পেটে লাগিয়ে টানবো। আরে এখানে এখানে কি বেড আছে? এখানে বেড আছে? দেখিয়ে দিলাম আর কি। ঠিক আছে, ঠিক আছে। দিব তো? আরেকটা জিনিস দিব মামা। আবার কি? এইটা দিতে এত কিছু? হ্যাঁ, তাহলে আমি যাবো না।
হ্যাঁ বল। সিগারেট দিবেন গোটা গোটা দিন যাচ্ছে বাবুর বেটা 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 হাতি বিড়ি হলে মামা তাই দিব না হাত হাত করে দাঁত এসে খাবো বাংলা মা এসে খাবো ভাত দুটো ভাত ধরে মামা তাই দেব না হাত মামা ওর ভাত করে দাঁত ওরে বাবা রে এই কি বললি সিগারেট? এই মরতে কি মরতে আসছো? আমি খাইনি মামা তোমার মাথায় হাত দিয়ে বলছি তোর মাথায় হাত দিয়ে বললি? হ্যাঁ আমি খাইনি মানে হাত দিয়ে বললি? মোর বন্ধু বলছে সিগারেট নিয়ে আসলে তোর মামার কাছে এ, মামা সিগারেট খায়? আর তুমি তো সিগারেট খাওয়া আমার সে বড় দামা একটু নিয়ে যাবি একটু। তোমার এই যে বড় তামাক হ্যাঁ একটু এই বড় বড় কলঙ্গায় আছে, হ্যাঁ। একটু নিবি একটু। ওই যে কলঙ্কাটায় হ্যাঁ ঠিক আছে মামা বেশি দিসনি, না সহ্য করতে পারবি নি। হ্যাঁ, মামার একদম কর্পূরের মতো উবে যাবে। মামা যখন বলছে ওই গিফট গেছে আমি কত টালি আমার মামা কি জানবে আমি ঠিক জানতে পারবো। হ্যাঁ। তো এই চোখটালি আমি তুমি দেখতে পারবো। বড়ার দিন জানতে পারবো যে হাল করতে তাহলে জানা তুই চলে যা। হ্যাঁ একটা কথা, কি কথা ওই মাঠে গিয়ে কেউ যদি বাসটায় ধরে না, হ্যাঁ। মারামারি করবি। চাপকে তার এই মারামারি করবি না একদম। মানে জল খাটিয়ে মাছ ধরবে কিছু বলবো নি ভাইরে ভাইরে চাপকে বলে ভাইরে উঠে যা, আর ধরেছি যা ধরছো ধরছো, হ্যাঁ। এটা মোর মামার জমি। হ্যাঁ এরকম বলে বলতে হবে হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর আর শোন, হ্যাঁ যদি মেয়ে মানুষ কেন মেয়ে মানুষ ধরে, মাছ ধরে, তাহলে বৌমা করে নিয়ে আসবে দাদা মোদের রান্না বান্না করে দিলে আমার রান্না বান্না করার জন্য আমি ঠিক পছন্দ করে তোকে দিয়ে দিই। আরে মাঠে কোথায় জাতের বেজাতের আসবে মাছ ধরতে, হয়তো একটা বাগদি নিয়ে এসো, তাকে বের করবি। মোর মামা জাত বিচার এই মোর মামা এইখানে এই বলুকা নদীর তীরে এসে কি করছে জানো ওই যে কুচিনি মামি বেদবতী তার সঙ্গে লটর পটর হারমে গেল তার জাত কি বেদবতী মোর মামার জাত নেই মোর জাত বেছে করতে হবে ভালো তাই ভালো মামা তোমার ঘুরে ঘুরে গো হ্যাঁ, মারামারি করিসনি, মা মাসি বলে তুলে দিবি। মা মাসি বলতে হবে হ্যাঁ, চেষ্টা করবো বলার একটু একটু ভালো ভদ্র ব্যবহার কর। আচ্ছা তুই তো মহাদেবের ভাগনা। হ্যাঁ তাই বাবা একটা ফোন লাগবে। কালো কুচকুচ ঘুমুর পায়, লেজ বাঁধা দিয়ে চড়তে যায়। হ্যাঁ তার আজ্ঞায় হাড়ি চন্ডির আজ্ঞায়, হ্যাঁ ঠাকুরা শোল মাছের আজ্ঞায়। কি মন্ত্র রে বাবা কি মন্ত্র বললো মোর মামা কালা কুচি কুচি ঘুমুর দিয়ে চলতে যায় আটটায় দেখছি চন্ডির আটটায় বুঝতে পারছি বুঝতে পারছো দেরি করিসনি যা। এর মধ্যে একটা মানে আছে দেখছো না তোদের পাড়ার লোক নদী কি ও ভীম সোনা। কি